হ্যালো গাইস, আমি দীপ এবং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওতে বেশ কয়েকটা লেটেস্ট আপডেটকে নিয়ে কথা বলবো। সো প্রথম আপডেটটা অবশ্যই কিন্তু দেবদার সংক্রান্ত এবং দেবদার প্রধানকে নিয়ে। সো প্রধান কিন্তু বক্স অফিসে এখনো রীতিমতো দাপটের সঙ্গে কিন্তু ব্যবসা করছে, এটাকে নিয়ে কোনো সন্দেহ নেই বন্ধুরা। এবার বিষয়টা হচ্ছে সিনেমা সমাবর্তন এবং সেখান থেকে কিন্তু দুটো অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে প্রধানকে, এবং সেটা কিন্তু আমি বলছি না, এবং দেবদার প্রোডাকশন হাউসের অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখান থেকেই কিন্তু মোটামুটি এটাকে শেয়ার করা হয়েছে সিনেমার সমাবর্তন, এবং সেখান থেকে কিন্তু মোস্ট পপুলার ফিল্ম হিসেবে কিন্তু প্রধান একটা অ্যাওয়ার্ড পেয়েছে। প্রধান পেয়েছে মোস্ট পপুলার ফিল্ম, এবং তার সঙ্গে সঙ্গে মোস্ট পপুলার অ্যাক্টর হিসেবে কিন্তু দেবদা কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে। এবং এটা সত্যি বলতে প্রধানের জন্য আরও একটা ভালো দিক আমি বলবো, যে প্রধান রীতিমতো যেমন দাপটের সঙ্গে বক্স অফিস কাঁপাচ্ছে, তেমনি মানুষের ভালো লাগছে। মানে মানুষ এই ধরনের ছবি, রিয়েলিস্টিক অ্যাপ্রোচে ছবি কিন্তু দেখতে চাইছে। এটা মানে মানুষের ওয়ার্ড অফ মাউথ বলি বা মানুষের রিয়াকশনস বলি, সেগুলোর থেকে কিন্তু মোটামুটি শিওর শট আমরা কিন্তু বলতে পারি। এবং এর পরবর্তীকালে দেবদার এই ছবিগুলো কিন্তু মানে এই ধরনের ছবিগুলো কিন্তু আরও এরকম ব্যবসা কন্টিনিউয়াসলি লং টার্মে কিন্তু করেই যাবে, এটা কিন্তু আশা করাই যায়। এটা ছিল প্রথম আপডেট। দ্বিতীয় আপডেট হচ্ছে পারিয়াকে নিয়ে। সো পারিয়ার অ্যান্থম, পারিয়া একটা দারুণ ব্যবসা করুক আমি চাই, এবং আমি কেন, প্রত্যেকে চায় যে পারিয়া একটা দুর্দান্ত ব্যবসা করুক বক্স অফিসে, এবং সেই জন্যই কিন্তু পারিয়া অ্যান্থম কিন্তু আজকের আসছে 16th অফ জানুয়ারি। আজকের থেকে সন্ধ্যে 6টার সময় কিন্তু আসছে পারিয়ার অ্যান্থম। তোমরা অবশ্যই দেখো এবং যত খুশি পারো কিন্তু শেয়ার করো, কারণ এই ধরনের ছবি মানুষের কাছে কিন্তু পৌঁছানোটা প্রচণ্ড দরকার। এবং এই ধরনের ছবির পোস্টার বলি বা মানে এখনো অবধি যা যা মেটেরিয়ালস এসছে প্রত্যেকটাই কিন্তু প্রশংসাযোগ্য এবং ভালো হয়েছে। এবং পারিয়া এমন একটা ছবি হোক যে ছবিটা মানে আমাদের তো কমার্শিয়াল কাজ তো হচ্ছে না, সেই জায়গাতে দাঁড়িয়ে পারিয়া এমন একটা অ্যাপ্রোচে কাজ আসছে যেটা কিন্তু মাস কমার্শিয়াল ছবির সঙ্গে সঙ্গে কনসেপ্টটাও কিন্তু ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ হচ্ছে। তো এই জন্যই কিন্তু এই পার্টিকুলার ছবিটাকে সাপোর্ট করাটা কিন্তু প্রচণ্ড দরকার, এবং এর পোস্টারগুলো প্রচণ্ড ক্রিয়েটিভ, পোস্টার কিন্তু প্রচণ্ড ক্রিয়েটিভ হয়েছে। আমি কিন্তু রিয়াকশন করেছিলাম, তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করতে পারো। সো পারিয়ার অ্যান্থামকে কিন্তু প্রচণ্ড সাপোর্ট করতে হবে, এবং এটা দেখা যাক কেমন হয়। আজকে কিন্তু আসছে ঠিক সন্ধ্যে 6টার সময়। তৃতীয়ত আমি আসবো রামায়ণাকে নিয়ে। সো রামায়ণা তো হচ্ছেই, রণবীর কাপুর অ্যাজ রাম এবং সাই পল্লবী অ্যাজ সীতা কিন্তু আছে, এবং ইয়াশ অ্যাজ রাবণ কিন্তু আছে। সো এখন ববি দেওয়ালকে কিন্তু অ্যাপ্রোচ করা হচ্ছে কুম্ভকর্ণ হিসাবে, এবং ববি দেওয়াল আপনার অ্যানিমেল প্রচণ্ড কিন্তু পপুলার হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে সানি দেওয়ালকে কিন্তু অ্যাজ অ্যাপ্রোচ করা হয়েছে হনুমান হিসেবে। এবং সানি দেওয়ালের সঙ্গে নাকি মানে কথাবার্তা হয়েছে, এবং এই যে ক্যারেক্টারটা কিন্তু প্লে করতে তিনি নাকি রাজিও আছেন। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ববি দেওয়ালকে এমন একটা যে চরিত্র, তার জন্য যে অ্যাপ্রোচ করা হয়েছে, সে একটা সময় মিউট ভিলেন, কথা বলে না, এবং সে এইখানে রামায়ণতে কুম্ভকর্ণ মানে শুধু ঘুমায়, মানে কোনো কথাবার্তা নেই। এই ধরনের অ্যাপ্রোচ করাটা মনে হয় একটু সাইড করে রাখাটা উচিত, কারণ ববি দেওয়াল এমন একজন অ্যাক্টর, তার মধ্যে সে দুর্দান্ত একজন অ্যাক্টর, এবং উইদাউট কথা বলে সে জাস্ট বুঝিয়ে দিয়েছে যে সে কি ধরনের অ্যাক্টর অ্যানিমেলের ক্ষেত্রে। সো দেখা যাক ববি দেওয়াল এই পার্টিকুলার ক্যারেক্টারটা করেন কি না। নিতেশ তিওয়ারির রামায়ণটা তো হচ্ছেই, দেখা যাক কেমন হয়। আদিপুরুষের মতো আশা করছি যে খিল্লি হবে না এই প্রজেক্টটা। এটা ছিল মেনলি 3টি আপডেটস। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।